আজকে বানাবো চিকেন শর্মা রেসিপি। শুরুতেই লাগছে চিকেন। আমি এখানে মুরগির হাড় ছাড়ানো মাংস নিয়েছি। মুরগির বুকের মাংস নেওয়ার চেষ্টা করবেন, আর এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ টেবিল স্পুন লবণ ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সঙ্গে হাফ টেবিল স্পুনেরও কিছুটা কম সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ টেবিল স্পুন, সয়া সস হাফ টেবিল স্পুন। এখন সব কিছু খুব ভালো মতো একখানে মাখিয়ে নিব, আর এভাবে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। 1.5 থেকে 2 চামচের মতো তেল দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, আর এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই চিকেন শর্মাটা অনেক সহজেই বানিয়ে নেওয়া যায়, আর খুব কম খরচে। বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আচ্ছা, এক পিঠ যখন হয়ে আসবে তখন উল্টে দিব, আর একটু সময় নিয়ে চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচটাকে কমিয়ে। না হলে খুব তাড়াতাড়ি উপর দিকটা ব্রাউন কালার হয়ে যাবে আর ভিতর দিক থেকে কাঁচা থেকে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব 3 ধরনের ক্যাপসিকাম, তবে হাতের কাছে 1 ধরনের ক্যাপসিকাম থাকলে সেগুলো দিলেও চলবে। আর সাথে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে দিয়েছি, আশা করব দেখেই বুঝতে পারছেন। সবশেষে ব্যবহার করেছি কাঁচামরিচ কুচি, আর কাঁচামরিচটা নিজেদের টেস্ট অনুযায়ী কম অথবা বেশি ব্যবহার করতে পারবেন। আমি 4টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে 2 মিনিটের মতো চুলার মধ্যে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিব। 2 মিনিটের বেশি কুক করার দরকার নেই, 2 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে। আচ্ছা, এই পর্যায়ে নামিয়ে রাখছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন ইস্ট। এইসব রেসিপিতে আমি ইস্টের পরিমাণটা খুব কম ব্যবহার করি, কারণ ইস্টের পরিমাণ একটু বেশি হয়ে গেলে গন্ধ লাগে। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে চিনি আর 1 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ। এখন সব কিছুকে খুব ভালো মতো হাতের সাহায্যে মিশিয়ে নিব। শুকনা উপকরণগুলোকে খুব ভালো করে মেশাতে হবে। আর তারপর এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। গরম পানিটা এমন হতে হবে যাতে আপনি হাত দিয়ে ধরলে সহ্য করতে পারেন। এর থেকে বেশি গরম পানি দেয়া যাবে না, আবার একদম ঠান্ডা পানিও দেয়া যাবে না। এরকম করে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। আর আমরা সাধারণত যেরকম পরোটার জন্য ডো বানাই তার থেকে এই ডোটা অনেকটাই নরম হবে। একটু নরম করে মাখাবেন যাতে এরকম হাতে লেগে লেগে যায়। এই পর্যায়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে যেটা করব, এখানে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পর দেখবেন এই ময়দার মাখানোটা আর হাতের মধ্যে লেগে থাকছে না। এটা একদম নরম হয়ে যাবে। সফট হওয়ার জন্য তেলটা ব্যবহার করা হয়। আর এটা যখন রেস্টে রাখবো, এই তেল দেওয়ার ফলে উপর দিক থেকে একটুও ড্রাই হয়ে যাবে না। যেহেতু ইস্টের পরিমাণ খুবই সামান্য দিয়েছি এখানে, তাই এই ডোটা অন্য ডোর থেকে কিছুটা কম ফুলবে। রেস্টে রেখে দিলাম 15 মিনিটের জন্য, আর 15 মিনিট পর ডোটা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন 6 থেকে 7 মিনিট এভাবে টেনে টেনে ময়ান দিয়ে নিব। 6 থেকে 7 মিনিট খুব ভালো মতো ময়ান দেওয়া হয়ে গেলে ভাগ করে নিতে হবে। একদম সমান ভাগে ভাগ করে নিব। চেষ্টা করবেন সমান করে ভাগ করে নিতে, তাহলে সবগুলো রুটি এক সমান হবে। বাকি সব লেচিকে আলাদা করে রেখে দিলাম, আর এখানে একটা লেচি নিয়ে আবারও 2 মিনিটের মতো ময়ান দিয়ে নিব। তারপর এরকম গোল করে আরও একটু মসৃণ করে নিতে হবে। এভাবে করে বাকি লেচিগুলো রেডি করে নিব, আর তারপরে একটা লেচি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। সামান্য একটু ময়দা দিয়ে নিলাম, আর তারপর যেই রকমভাবে রুটি বানাই আমরা সেরকমভাবেই বেলে নিব। খুব বেশি মোটাও করতে যাবেন না, আবার খুব বেশি যাতে পাতলাও হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একই রকমভাবে বাকি সবগুলো রুটি আমি বেলে নিব। আপনাদের সঙ্গে একটা বেলে শেয়ার করছি। আমি হাতে নিয়ে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, ঠিক এইভাবে বেলে নিতে হবে। আচ্ছা, একটা প্যানের মধ্যে রুটিটা দিয়ে দিলাম, আর নিজের ইচ্ছে মতো 2 দিক
একটু লালচে করে ভেজে নিব। অনেকে সাদা রুটিটা পছন্দ করেন, তারা চুলা রাসটাকে একদম লোয়ে রেখে ভেজে নেবেন। আর আমি যেহেতু একটু লালচে করে ভাজতে পছন্দ করি, সেক্ষেত্রে আমি মিডিয়াম টু লোয়ে রেখে রুটিগুলো ভেজে নিচ্ছি। একদম সাদা থাকলে তখন আমার কাছে একটু কাঁচা কাঁচা মনে হয়, তাই আমি এরকম একটু লাল লাল করে ভেজে নিই। সবগুলো রুটিকে একরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আর এ পর্যায়ে চলে যাচ্ছি একটা সহজ শর্মা সস দেখানোর জন্য। নিয়ে নিয়েছি মেয়োনিজ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ভিনেগার, 1 চা চামচ পরিমাণে সয়া সস, গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। হাতের কাছে রেড চিলি সসটা থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে টমেটো সস। সব কিছুকে একখানে খুব ভালো মতো মিশিয়ে নিব। শর্মা সসটা একদম রেডি। এখন একটা শর্মা বানিয়ে শেয়ার করব, যাতে আপনাদের বানাতে অনেক বেশি সুবিধা হয়। এখানে সবগুলো রুটি নিয়ে নিয়েছি। এখন প্রথম রুটিটার উপরে 2 চা চামচ পরিমাণে শর্মা সস দিয়ে দিব। অনেকেই আছেন যারা সসটা অনেক বেশি পছন্দ করেন, তারা চাইলে আরও বাড়িয়ে লাগিয়ে নিতে পারবেন। আবার অনেকে আছেন খেতেই পারেন না, তারা চাইলে এটা না দিলেও চলবে। তবে শর্মা সসটা এভাবে বানিয়ে বাসায় একবার ট্রাই করবেন, এটা খেতে অসম্ভব মজাদার। সসটা খুব ভালো মতো লাগানো হয়ে গেলে যেই পুরটা বানিয়ে রেখেছিলাম না চিকেনের, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এভাবে লম্বালম্বি করে দিয়ে দিলাম। আর উপর দিক থেকে কিছু শসা দিয়ে দিচ্ছি। শসাগুলোকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপর শর্মাটাকে মুড়িয়ে নিব। আর খুব শক্তভাবে যেন আটকে থাকে, এটার জন্য একটা টুথপিক ব্যবহার করব, যে কেউ দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে লাগিয়ে নিয়েছি। আর আজকের শর্মাটা একদম রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বাসায় ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।